স্প্যানিশ স্টেপ। এই বিখ্যাত সিঁড়িটি ইতালির রোমে অবস্থিত। দ্বীপে উপরে গেলেই দেখতে পাবেন পিয়াজা ডি স্প্যাগনা এবং পিনিডি দে মন্টি। সেখানে আছে দুটি এটা হলো গির্জা। স্প্যানিশ স্টেপ। আমরা এখন স্প্যানিশ স্টেপের কাছে আছে দাঁড়িয়ে। আর আগে যেটা ছিল ফাউন্টেন, এটা হলো ক্লিন স্প্রিং ওয়াটার। আর ওই উপরে হলো চার্চ। পিয়াজা ডি স্প্যাগনার নিচেই রয়েছে এই ঝর্ণাটি। বারুক এই ঝর্ণাটিকে বলা হয় ফন্টানা ডেলা বার্কাকিয়া। লং বোর্ডের এই ঝর্ণাটি ১৯২৭ থেকে ২৯ সালের মধ্যে নির্মিত। সুন্দর জায়গা। এখানেও আগে কয়েন তো দেখছো, এখন মনে হয় কয়েন দেওয়া নিষেধ। দেখো শ্যামল, কয়েনের দাগগুলো আছে পানিতে। একটি কিংবদন্তি অনুসারে পোপ অষ্টম আরবান বন্যার সময় এখানে আনা একটি নৌকো দেখে মুগ্ধ হয়ে যান এবং পরবর্তীতে তিনি সেই নৌকো মতো করেই এই ঝর্ণাটি নির্মাণ করেছিলেন। এই পানি অনেক সুস্বাদু, সুমিষ্ট আর ঠান্ডা পানি। গরমের দিনে এইরকম পানি শরীরে শান্তি বয়ে আনে, মনে প্রফুল্লতা জাগায়, তৃষ্ণা কমিয়ে দেয়। পুরোটা বই নিয়ে হ। Okay. তুমি খালি ওদিকে খেয়াল রাখো না, ও ওখানে কথা কইবা লাগে নাই, আমার কানে আছে। এই স্প্যানিশ স্টেপে ও জিরিবা লাগছে। 12টি র্যাঙ্ক এবং ১৩৫টি ডাইভার টাইমের ধাপ আছে। এটার পানি অত্যন্ত সুদর্শন পানি, ঠান্ডা, খুব মজা, মিষ্টি পানি। Dal 26, dal giorno 26 hanno giusto una turno che dice হ্যাঁ ভিডিও তো দাঁড়া দাঁড়াও alle 18 non c'è più caldo a noi, non ti passa tutta la nottata verso là, quindi 1 রাস্তাগুলো দেখছো রেডি এখানে প্রচুর টুরিস্টের ভিড়। স্প্যানিশ স্টেপটি স্প্রিংয়ে আরও সুন্দর করে সাজায় ওরা ফুল দিয়ে, দেখতে আরও ভালো লাগে। পৃথিবীর বিখ্যাত একটি স্থান, রোমের বিখ্যাত স্থান। দূরে দেখা যাচ্ছে গির্জা আর অবলিক। আমরা বেশ কয়েকটি ছবি তুলেছি, সেগুলাই এইখানে দিয়ে দিলাম।
এই স্প্যানিশ স্টেপটি ইউরোপের প্রশস্ত ও দীর্ঘতম সিঁড়ি। লক্ষ লক্ষ পর্যটক আসে এখানে। সিঁড়িগুলি সৌন্দর্য, ইতিহাস ও সংস্কৃতিকে ধরে রাখে। বহু শিল্পকর্ম, চলচ্চিত্র, খ্যাত চলচ্চিত্র, কবিতা, অগণিত ইনস্টাগ্রাম পোস্ট করা হয় এই সিঁড়িতে। উনি আমাদের ট্যুরিস্ট গাইড, খুব ভালো উনি অনেক সুন্দর করে রোমের ঘটনাগুলি আমাদের বলছিলেন।